আর চুপ থাকবে না হাদির স্ত্রী। ভাইয়ের বেইমানি মানতে না পেরে যে কড়া জবাব দিল। ছোট ভাইয়ের লাশ বিক্রির পর এবার ভাইয়ের বউকে নিয়েও নোংরা মন্তব্য করলো হাদির ভাই। ভাইয়ের বউকে বিলিয়ে দিয়ে সে ভাতিজাকে নিজের সন্তান বলে কেড়ে নিতে চাইছে, জানিয়ে তোলপাড় গোটা দেশ। ওসমান হাদির মেজো ভাই ওমর পোস্ট করেছেন, আমি ওসমান হাদির ভাই প্রমাণ করার মতো একটা ছবি পাইছি, তাই তোমরা হাদির যা ছিল সব নিয়ে নাও, এমনকি তার বউকে নিয়ে নাও, শুধু আমার সন্তানটা আমাকে দিয়ে দাও প্লিজ। তাকে নিয়ে আমি ইউকে চলে যাব নিরাপদ বসবাসের জন্য। সেই পোস্টে হাদি ভাইয়ের স্ত্রী কমেন্ট করেছেন, ভাইয়া আপনি ইউকে চলে যাবেন খুব ভালো, তবে আমার ফিরনাজকে নিয়ে কেন টানাটানি? ফিরনাজ বাদে আমার আছে কি? আমি তো সরকারের জব অফারটাও ফিরিয়ে দিয়েছি। এর কয়েক মিনিট পরেই হাদির মেজো ভাই ওমর পোস্ট ডিলিট করে দেন। লজ্জা লাগতেছে হাদির মতো একটা ছেলের ভাই এত তাড়াতাড়ি কিভাবে বিক্রি হয়ে গেলেন। আপনার নিরাপত্তা দরকার, এজন্য সরকারি চাকরি পেয়েও নিলেন, এমনকি হাদির ছেলেটাকেও নিয়ে নিতে চান। হাদির স্ত্রীকে আমরা একজন আদর্শ নারী হিসেবে চিনেছি, জেনেছি সাহাবী যুগের নারীর মতো পর্দানশীল হিসেবে। সেই তাকেই হাদির ভাই বিয়ে দিতে চায় কেন? অবজ্ঞার সুরে বললেন, তোমরা হাদির বউকে নিয়ে যাও। তার মানে সে ভাইয়ের বউকেও বিক্রি করে দিতে চান। বিনিময়ে সোনার ডিম পাড়া হাঁস হাদির সন্তানকে নিজের সন্তান বানিয়ে তাকে নিয়ে বিলেতে আয়েশি জীবন কাটাতে চান। ভাবতে আফসোস লাগে, হাদি ভাই কিছু চান নাই, জাস্ট বিচারটা চেয়েছেন, সেটাও বিক্রি করে দিলেন। ওসমান হাদির আপন ভাই হাদিরে বেচে দিছে, ইউকেতে জব নিছে, এবার হাদির বউকে বাজে কথা বলে হাদির ছেলেকেও নিয়ে নিতে চাইছে। অথচ হাদির স্ত্রী সরকারের জবের অফার ফিরিয়ে দিয়ে বলছে, আমি জব চাই না, আমি শুধু আমার স্বামীর বিচার চাই। একজন শহীদের স্ত্রীর মতোই কথা। তাই তো সোশ্যাল মিডিয়ায় হাদির ভাইকে নানান হুমকি ধামকি দিয়ে পোস্ট চলছে, যা তার কৃতকর্মের ফল। সেখানেও সে অতি চালাকের সাথে হাদির সন্তানকে জড়িয়ে জিডি করেছে। সে বলছে হাদির সন্তান ও তাকে নাকি মেরে ফেলতে পারে। মূল সে নিজের কৃতকর্মের ভার হাদির সন্তানের উপরও দিতে চাচ্ছে, অথচ হাদির সন্তান আছে তার মায়ের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, শরীফ ওমর, তুমি লন্ডন গিয়ে সরকারের গোলামি করে পাউন্ডে বেতন ভোগ করে বিলাতি জীবন কাটাও। আমাদের বোন, আমাদের শহীদ ওসমান হাদির সম্মানিত স্ত্রী, আমাদের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের বাঘিনী রাবেয়া ইসলাম শম্পা আপাকে ওনার নিজের মতো থাকতে দাও। আরেকবার যদি শহীদ ওসমান হাদির সন্তান আগামী জুনিয়র ওসমান হাদি ফিরনাজকে নিয়ে আর একটি মন্তব্য করো লন্ডন নিয়ে যাওয়ার জন্য, তাহলে আমরা তোমার জিওভা টেনে ছিঁড়ে ফেলবো। আরো বলেছেন, আমাদের বোন রাবেয়া ইসলাম শম্পাকেও সরকার গোলামির চাকরির অফার করেছে, উনি তার জুতার ফিতাও মনে করেননি, উনি মুখের উপর ফিরিয়ে দিয়েছেন। তুমি কেন পারলা না? আমরা কথা দিচ্ছি ইনকিলাব মঞ্চ, যদি আমাদের কাছে ফিরনাজের ভবিষ্যতে যে কোনো বিষয়ে পড়ালেখা জীবনযাপনের জন্য আবেদন করে, আমরা গোটা দুনিয়া থেকে সাহায্য নিয়ে আসব। আমরা জুনিয়র ওসমান হাদিকে ফিরনাজকে বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াবো। তিনি বলছেন, ভাইয়ের রক্তের উপর গোলামি জীবন পছন্দ করে নিয়েছো, চুপিসারে লন্ডন গিয়ে গোলামি করো। আমরা আমাদের ভাই আজাদির এই লড়াই ও বিচারের দাবিতে লড়ে যাব ইনশাল্লাহ। বোন রাবেয়া ইসলাম শম্পা, আমরা গোটা জাতি আপনার পাশে আছি, আপনি কোনো চিন্তা করবেন না। আজাদির এই লড়াইয়ে আমরা শেষ পর্যন্ত আপনার পাশে থাকব ইনশাল্লাহ। পরে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, যারা মনে কষ্ট পেয়েছেন আমি ওমরের জিহ্বা কেন টেনেছি বলেছি, তার পৃথিবীতে এত কথা থাকতে এটা কেন বলতে হলো ওসমান হাদির বউটা নিয়ে যান, তবুও ফিরনাজকে আমাকে দিয়ে দেন। ওসমান হাদির বউ কি এ জাতির কিছু হয় না? 11 মাসের বাচ্চা কি মা ছাড়া থাকতে পারে, তাও ঢাকা ছেড়ে লন্ডন চাচার কাছে? এসব কি এজেন্সি যেমনি শিখাই দিছে তেমন কিছু না? শহীদ ওসমান হাদির শত্রুরাও তার স্ত্রীকে এতটা অসম্মান করে নাই যা করলো তার মায়ের পেটের ভাই। এই ঘটনার পরে আমার সাফ কথা, আমাদের ভাবিকে অসম্মান করে পাবলিক পোস্ট দেওয়ার ঘটনার পর শহীদ ওসমান হাদির সঙ্গে সম্পৃক্ত কোনো প্রতিষ্ঠান, কোনো ঘটনা, কোনো মামলা, কোনো বিচার এবং কোনো ইন্টারভিউ প্রোগ্রামে অংশগ্রহণ করার নৈতিক অধিকার ওমর বিন হাদির আর থাকে না। এতদিন হাদি ভাইয়ের পরিবারের সম্মানের দিকে খেয়াল রেখে জানা সত্ত্বেও অনেক কিছু নিয়ে কথা বলি নাই, এখন আর সেই পরিস্থিতি থাকছে না। জাবের নিজেরা নিজেদের ছেলে পেলে যান বাঁচায় কুল পায় না, বাকি কাজ করবে কখন? এর আগে বহুবার আমার কাছে ওমর ভাইয়ের নামে বিভিন্ন কথা এসেছে, যা এখন পর্যন্ত প্রমাণ ছাড়া আলোচনা করতে রুচিতে কুলাচ্ছে না। হাদি ভাইয়ের শহরিত সহযোদ্ধা ভাই ব্রাদারের সংখ্যা কম না এবং তাদেরকে কেউ চাইলে রাতারাতি উপড়ে ফেলতে পারবে না ইনশাল্লাহ। আমাদের উচিত হাদি ভাইয়ের নামে যা কিছু আছে সেগুলো
ভাইগুলোকে ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য একটা ট্রাস্ট বা অন্য কিছু তৈরি করা। ওমর ভাই বা ওসমান ভাইয়ের কোনো ভাই বোনের যদি ন্যায্য কোনো দায় দাবি থাকে তিনি ট্রাস্টের কাছে পেশ করবেন। যেহেতু ওসমান ভাইয়ের চিকিৎসা এবং প্রাথমিকভাবে তার ভাই নিরাপত্তা ও দাফনের কাজে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং ঢাবি শিবির বিশেষভাবে এগিয়ে এসেছিলেন, পুরো ব্যাপারটা সমন্বয় যদি আলী আহসান জুনায়েদ ভাই করেন, ওসমান হাদি ভাইকে নিয়ে আর পানি ঘোলা হবে না। ফিরনাজ, রাবেয়া ভাবি, জাবের, ঝুমা সহ ইনকিলাবের কর্মীরা, ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব কালচারাল সেন্টার এখন আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ হয়ে গেছে। তাদেরকে রক্ষা করার দায় আমাদেরও আছে। সময় নষ্ট না করে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ প্রয়োজন। উপযুক্ত ব্যক্তিবর্গের আড়ালে এসব খুচরো সমস্যার সুযোগে ওসমান ভাইয়ের সন্তানের মান সম্মান ও জীবন এবং তার করা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হওয়া থেকে রক্ষা করা সম্ভব হবে। আরো অনেকেই বলছেন আগে বিচার, সরকারের সাহায্যের দরকার নেই, ইনশাল্লাহ সাহায্য লাগলে আমরা প্রবাসীরা সরাসরি সাহায্য করব এবং আমাদের দায়িত্ব পালন করব। ফিরনাজ এখন পুরো জাতির সন্তান। হাদি ভাই একবারও প্রকাশ্যে বলেননি ওমর ভাই বা আপা আমি না থাকলে আমার সন্তানকে দেখবেন। তিনি প্রকাশ্যে বলেছেন এক ভাইকে উদ্দেশ্য করে। যেহেতু সেই ভাইয়ের নাম তিনি বলেননি, সেই মানুষগুলো আমরা ইনশাল্লাহ এরপরও আমরা তার হত্যার বিচার দেখে যেতে চাই। শহীদের উপর দাঁড়িয়ে ব্যক্তিগত উচ্চ আকাঙ্ক্ষার রাজপ্রাসাদ গড়া আর যাই হোক বিপ্লবের আদর্শ হতে পারে না। ওসমান হাদি জীবন দিয়েছেন একটি ইনসাফপূর্ণ আগামীর জন্য, তার ভাইয়ের বিদেশি বিলাসী জীবনের পথ প্রশস্ত করার জন্য নয়। আজ যখন শহীদের স্ত্রী বিচারের দাবিতে অটল, ঠিক তখনই ভাইয়ের লাশের বিনিময়ে পাওয়া লন্ডনের চাকরির লোভ ওমর ফারুককে অন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, নিজের স্বার্থকে বৈধতা দিতে তিনি মায়ের বুক থেকে সন্তানকে ছিনিয়ে নেয়ার মতো অমানবিক কথা বলছেন। এটি কেবল তার পরিবারের সাথে নয়, বরং ওসমান হাদির প্রতিটি ত্যাগ এবং এই বিপ্লবের সাথে এক চরম মির্জাফর সুলভ প্রতারণা। তবু হাদির ভাই থানায় বলছে ওমর বিন হাদি নিজে ও শহীদ শরীফ ওসমান হাদির সন্তানকে খুন করা হতে পারে এমন আশঙ্কার কথা উল্লেখ করেছেন। হাদির চক্র গ্রেপ্তার না হওয়ায় যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলে তিনি মনে করছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে তার পরিবারের সুনাম ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এখানে সে তার ছোট ভাইয়ের স্ত্রীর জীবনের হুমকি দেখেনি। যে সন্তান তার মায়ের কাছে থাকে তাকে নিয়ে তার টেনশনের শেষ নাই, যা স্পষ্টত লোভ ছাড়া কিছু না। আমরা স্পষ্ট বলতে চাই, ব্যক্তিগত লোভের কাছে শহীদের রক্ত বিক্রি হতে দেব না। বিপ্লবের উত্তরসূরি কেবল তার উত্তরাধিকারী নয়, তার আদর্শের উত্তরাধিকারীরাও বটে। আর সেই আদর্শের সবচেয়ে বড় রক্ষক হাদির স্ত্রী। আমরা তার সাথে আছি, ন্যায়ের সাথে আছি। লোভ আর বেইমানির এই খেলা বন্ধ হোক। দর্শক, হাদির এমন ভাইকে নিয়ে আপনাদের কি ভাবনা জানাতে পারেন কমেন্টসে। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।